থাকতেছে বিশ্ব সংবাদ। যুক্তরাষ্ট্রের চীনা পণ্যে ১০৪% শুল্ক কার্যকর হচ্ছে আজ। এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জন নিহত। এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩রা জুন। এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের চীনা পণ্যে ১০৪% শুল্ক কার্যকর হচ্ছে আজ। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজ বুধবার থেকে চীনা কিছু পণ্যের উপর ১০৪% শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার চীনের পাল্টা শুল্কের জবাবে আরও ৫০% শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে করে দেশটির উপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ১০৪%। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছেন, বুধবার থেকেই চীনের উপর চমকপ্রদ এই শুল্ক কার্যকর হবে। এর আগে চীন এই শুল্কের তীব্র সমালোচনা করেছিল। নতুন করে আরও ৫০% শুল্ক আরোপকে ভুলের উপর ভুল হিসেবে অভিহিত করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি চীনের উপর ১০৪% শুল্ক কার্যকরের বিষয়টি নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও দরপতন শুরু হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। এর আগে বাজার ইতিবাচক ছিল। গত ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে সব চীনা পণ্যের উপর ১০% শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। মূলত ফেন্টানিল নামের একটি মাদকের প্রবেশ ঠেকাতে এই শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। এরপর এটি বাড়াতে বাড়াতে ১০৪% করেছেন তিনি। সিএনএন জানিয়েছে, গড়ে এখন চীনকে যুক্তরাষ্ট্রের পণ্য পাঠাতে প্রায় ১২০% শুল্ক দিতে হবে। গত বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ ছিল চীন। দেশটি থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছিল $৪৩৯ বিলিয়ন পণ্য। অপরদিকে চীনে তারা রপ্তানি করেছিল $১৪৪ বিলিয়ন পণ্য। দুই দেশের মধ্যকার এই বাণিজ্য যুদ্ধের কারণে অভ্যন্তরীণ শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাবে অনেক মানুষ চাকরি হারাতে পারেন বলে শঙ্কা করা হচ্ছে। নাইট ক্লাবের ছাদ ধসে ৬৬ জন নিহত। ক্যারিবিয়ান অঞ্চলের দেশে ডোমিনিকান রিপাবলিক নাইট ক্লাবের ছাদ ধসে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বেশ সফল খেলোয়াড় আছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সেখানকার জরুরি অপারেশন কেন্দ্রের পরিচালক জুয়েল ম্যানুয়েল মেন্দেস বলেছেন, অন্তত ১৫৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যখন ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে তখন জেট সেট নামের নাইট ক্লাবটির ভেতরে প্রায় ৩০০ জন ছিলেন। এটি রাজধানী সান্তো ডোমিঙ্গোতে অবস্থিত। ছাদ ধসে পড়ার পর সেখানে কনসার্ট চলছিল। যারা এখনও নিখোঁজ আছে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত ছিল। যারা ওই সময়টায় ক্লাবটিতে ছিলেন তাদের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে আসেন। তারা তাদের পরিবারের সদস্যদের ছবি নিয়ে তাদের খোঁজ করতে থাকেন। সেখানে অন্তত ২২টি ইনস্টিটিউটের কর্মীরা উদ্ধার কাজ অভিযান চালিয়ে যাচ্ছে। ড্রোন থেকে নেওয়া ফুটেজে দেখা গেছে ক্লাবটির ছাদের মাঝের অংশ ধসে গর্ত তৈরি হয়েছে। সেখানেই মূলত সবাই ছিলেন। এতে হতাহতের ঘটনা ঘটেছে। একটি ভিডিওতে দেখা গেছে একটি ব্যান্ড গান পরিবেশন করছে। ওই সময়ে স্টেজের কাছ থেকে একজনকে আঙ্গুল দিয়ে সেখানে যে ক্লাবের পেছনে কিছু একটা পড়ছে। এর কিছুক্ষণের মধ্যে ছাদে থাকা লাইটগুলো ধসে পড়তে থাকে। এরপর মুহূর্তের মধ্যে পুরো ছাদটি ধসে পড়ে। ওই সময় মানুষের গোঙানি ও ভয়ার্ত চিৎকার শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর ভিডিওটি কালো হয়ে যায়। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩রা জুন। দক্ষিণ কোরিয়ায় ৩রা জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সামরিক আইন জারির এক বিপর্যয়কর ঘোষণার কারণে সিউলের সাবেক নেতা ইউন সুক ইউলকে পদ থেকে অপসারণের প্রায় ৪ মাস পর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মঙ্গলবার এ ঘোষণা দেয়। খবর রয়টার্সের। ডিসেম্বর থেকে দক্ষিণ কোরিয়া কার্যকরভাবে নেতৃত্বহীন পড়ে। সাবেক প্রেসিডেন্ট ইউন সামরিক শাসন জারি করে বেসামরিক শাসনকে ধ্বংস করার চেষ্টা করলে দেশটির সাংবিধানিক আদালত তাকে অভিশংসতি করে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয়। গত সপ্তাহে একটি আদালত তার অভিশংসয় বহালে রেখে তাকে শীর্ষ পদ থেকে সরিয়ে দিয়ে নতুন নির্বাচন প্রক্রিয়ার ঘোষণা দিয়েছে, যা ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। প্রধানমন্ত্রী হ্যান ডাকসু মঙ্গলবার বলেছেন, সরকার জাতীয় নির্বাচন কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সাথে আলোচনা করছে। এতে নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে নিশ্চিত করার ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে। তারা দক্ষিণ কোরিয়ায় ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ হিসেবে ৩রা জুন নির্ধারণ
করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ভোটারদের সুবিধার্থে এই দিনটিকে একটি অস্থায়ী সরকারি ছুটি হিসেবে মনোনীত করা হবে। মন্ত্রণালয় ও জাতীয় নির্বাচন কমিশনকে এমন একটি নির্বাচন নিশ্চিত করার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন যা আগের চেয়েও বেশি সুষ্ঠু, স্বচ্ছ এবং জনগণের আস্থা অর্জন করতে পারে। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অপসারণের পর 3 মাসের মধ্যে নির্বাচনের আয়োজনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার বিধান রয়েছে। সেই হিসেবে ইউন বিদায় নেওয়ার পর 4 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। প্রধানমন্ত্রী বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সরকার পরিচালনা করছে। সাংবিধানিক আদালত তার অভিশংসন বাতিল করার পর সম্প্রতি তিনি পদটিতে পুনর্বহাল রয়েছেন।